হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে পড়ছি। এই বাস স্ট্যান্ড যদি না থাকতো তাহলে আমি আজকে বাড়ি যাইতে পারতাম না। একটু রেস্ট নিয়ে নি, তুই আমার সাথেই থাক। যদি ঘুমাইয়ে পড়ি তাহলে আমার জাগাই দিস। খালি আপনি টায়ার্ড হয়েছেন, আমি টায়ার্ড হই নাই। আমিও তো সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথেই থাকি। আপনি যা করেন আমিও তাই করি। এটাও তো আমার শরীর। আপনি চিন্তা করলে তো চলবো না। আমার সাথে জনগণের চিন্তা করা লাগবে। এইভাবে নেতৃত্ব চলে না। যখন কথা বলেন তখন তো আর হিসাব করে বলেন না, একদম খালি বলতেই থাকেন। তখন আপনার টায়ার্ড লাগে না? চালা যাইতে হইব এইভাবেই। তুই আর কথা পারিস না। তুই ভালো লাগলে পয়সা থাক, না লাগলে চইলা যা। আমি খুবই টায়ার্ড। চলেন, ওই সামনে হোটেলে যাইয়া কিছু খায় নেই। ক্লান্তিও দূর হইব, ফ্যানের বাতাস লাগবো, তারপর আবার কাজ করা যাইব। এখানে পয়সা থাকলে কোনো কিছু ভালো লাগবে না। সামনে তো আরো কাজ করতে হইব। এটা কি আপনার মাথায় ঢোকে না? কথা তো কই বড় বড়, সব বিল তো আমারই দেওয়ান লাগে। ভুল করে তো কোনোদিন পকেট থেকে টাকা বাই করিস না, খালি আমার দিকে চাইয়ে থাকিস। এখন আবার ফায়দা লুটতেছিস, সামনে হোটেল দিয়ে খাবি। আমার কাছে কোনো পয়সা পাতি নেই। তুই যদি দেস তাইলে লো যাই, পেটটা ঠান্ডা কইরা তারপর কাজে আগামনি। এই যে খোটাদা একটা কথা কইলেন, নেতা কি আমি না আপনি? আপনার প্রয়োজনে আপনাকে ব্যবহার করেন, আর সব জায়গায় যদি এভাবে খোটা দেন, আমারও কিন্তু একটা মান সম্মান আছে। মান সম্মানের দিকে তাকাইলে আপনার চেয়ে কম না। আপনি ডাকেন তাই আসি। টাকা পয়সা যদি আমার দেওয়ার লাগে তাইলে আমি আপনার সাথে আসবো কে? তার নিজেই তো নেতা হইতে পারি। কিছু খরচাপাতি করেন, তারপর যখন পাবলিক ঠকাবেন তখন তার কোনো হিসাব কিতাব দিবেন না। এই দেশের মানুষ খুব বোকা, যেটা আমি আপনার কাছে থেকে বুঝতে পারতাছি। হোটেলের খরচ আপনারই দেওয়া লাগবো, শরীর আপনারই ভালো থাকবো। যদি যান তাহলে চলেন, না থাকলে এখানে পড়ে থাকেন। আমি আপনার সাথে যাব না। এই রাগ করিস না, রাগ করিস না। এটা তোর মজা করে কইছি। আরে তুই না থাকলে কি আমি চলতে পারবো? খাওয়া দাওয়ার বিষয় না। তার আগে বল, এই যে এলাকায় পূজা মণ্ডপ ঘুরে ঘুরে মানুষের সাথে যে কথা বললাম, তুই কি বুঝলি? খুব ভালো কইছেন, ভেরি গুড। আপনি যেখানে যেটা বলা দরকার তাই কইছেন। আপনার ভাষার জুড়ি নাই। তবে আমার একটা বিষয় খটকা লাগলো না তা। এই যে আপনি বললেন দেবীর বাণী শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটা পুরা মানব জাতির জন্য। এইটা আমি মানতে পারলাম না। এটা কোথা থেকে আনলেন আপনি নেতা? আরে ব্যাক কলের মতো কথা কইস না। আমি তো ভাবছিলাম তুই বুদ্ধিমান লোক, এখন থেকে তোর মাথায় কোনো গিলুই নাই। আবার আমার সাথে চইলা জ্ঞানী হয়েছিস এমন ভাব দেখাস। এইটা যদি না বলতাম তাইলে কি ওরা আমাকে ভোট দিব? আরে দেখিস না, দেশে যা শুরু হয়েছে তাতে তো আমাদের অস্তিত্বই থাকবো না। কি আর বিভিন্ন ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, বিভিন্ন গোষ্ঠী নিয়ে যা শুরু হয়েছে, আমাকে অস্তিত্ব টিকায় রাখতে হলে এরকম কথা বলতে হইব। এটা না বললে আমরা মাঠে টিকতে পারবো না, এটা মাথায় রাখতে হইব। ধন্যবাদ নেতা, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো বলেছেন। এই যে যখন পূজার মৌসুম আসে তখন আপনার ধার্মিকতা খুব বাইরে যায়। কয়েক বছর আগে এক নেতা বলছিল না, ধর্ম যার যার, উৎসব সবার। আর আজকে আপনি বললেন দেবী মার বাণী, এটা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটা সমগ্র মানব জাতির জন্য। আমি আশ্চর্য হলাম আপনার কথায়। এটা যদি সমগ্র মানব জাতির হয়ে থাকে তাহলে তো অবশ্যই এটা আপনাকে পালন করতে হবে। এটাকে আপনি পালন করবেন নাকি শুধু কথা দেয়াই চালাই নিয়ে যাবেন? এই, তুই কি আমার লোক না অন্য কারো? এটা তো হতে পারে না। আমি তোরে এই জন্য রাখি নাই। আমি ভালো বলি আর খারাপ বলি সেইটা তোকে রায় দিতে হইব। সবসময় আমার পক্ষে কথা বলা লাগবো। রাজনীতিতে ভুল বলতে কোনো শব্দ নাই। নেতারা যা বলে সেইটাই ঠিক। আর চামচারা যা আছে সেটা তার প্রচার করুন লাগবো। যদি এটা করতে পারিস তাইলে থাকবি, না পারলে পরে তোর বাদ দিয়ে অন্য একজন আনবো যে আমার কথা
অক্ষর অক্ষর পালন করব। বুঝতে পারছিস কি কইলাম? সরি নেতা, আমি আপনার সাথে একমত হইতে পারলাম না। আমার নিজের অস্তিত্ব আছে। আমি কালোকে কালো, সাদাকে সাদাই বলবো। এতে আমার চাকরি থাক আর না থাক। তাছাড়া রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহান তাআলা। তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। আমি এই মিথ্যের আশ্রয় নিয়ে আপনার সাথে চলতে পারবো না। এটা আমি মানতে পারবো না। আজ থেকে আমি আপনার সাথে নাই। আপনি অন্য কাউরি ব্যবস্থা করেন। আসি। আসসালামু আলাইকুম।